বিসমিল্লাহির রহমানির রহিম। লারাভেল অ্যাডভান্স ই কমার্স টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তা গত পর্বে আমরা আপডেট ইমেজ নিয়ে কাজ করছিলাম, প্রোফাইল আপডেট করছিলাম ইউজারের। তো এই পর্ব থেকে আমরা কি করব, আমরা পাসওয়ার্ড আপডেট পাসওয়ার্ড নিয়ে কাজ করব। ঠিক আছে, তো চলুন আপডেট পাসওয়ার্ড নিয়ে কাজ করি। তো সাইড বারে যাই, এখানে আসার পর আমরা কি করব, আপডেট পাসওয়ার্ড এই রাউট আছে, আপডেট পাসওয়ার্ড আছে। তা আমি দিয়ে দিতে পারি চেঞ্জ পাসওয়ার্ড আপডেটের জায়গায় আমরা দিয়ে দিতে পারি চেঞ্জ পাসওয়ার্ড। ঠিক আছে, তো আমরা যদি ওয়েব ডট পিএসপিতে আসি, ওয়েব ডট পিএসপিতে আসার পর এখান থেকে অবশ্যই গেট রাউট হবে, কারণ আমি এখান দিয়ে 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 চেঞ্জ পাসওয়ার্ড আর এটা হবে চেঞ্জ পাসওয়ার্ড। আপনারা চাইলে ইউআরএল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি রাউট ইউজ করতেছি। চেঞ্জ পাসওয়ার্ড এইভাবে দিতে পারেন অথবা এইভাবে দিতে পারেন, চেঞ্জ পাসওয়ার্ড। ঠিক আছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি চেঞ্জ পাস, এই মেথডে পাঠাবো চেঞ্জ পাস নামে। তো এখানে আসার পর কমেন্ট আউট করি চেঞ্জ পাসওয়ার্ড। তো পাবলিক ফাংশন চেঞ্জ পাসওয়ার্ড কি করব, আমরা রিটার্ন ভিউ করাবো। রিটার্ন ভিউ কোথায় করাবো, অ্যাডমিনের ভিতরে প্রোফাইল, তারপরে দিব প্রোফাইলের ভিতরে পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ড ডট ব্লেড ডট পিএসপিতে। ঠিক আছে, এটা কপি করলাম। কপি করার পর প্রোফাইল, এটা লেআউট। সো প্রোফাইলের ভিতরে আমরা যদি নিউ ফাইল নেই, তো পাসওয়ার্ড ডট ব্লেড ডট পিএসপি। ঠিক আছে, তো এখানে আমরা যে কাজটা করব সেটা তখন আগের মতোই আমরা এটা কপি করি, ইন্ডেক্সটা কপি করার পর পাসওয়ার্ডে এখানে দিয়ে দিলাম। তো মূলত আমাদের চেঞ্জ আসবে কোথায়, চেঞ্জ আসবে এই কলএমডি 8 অথবা এই কার্ড থেকে, তাই না? তো কলএমডি 8টাকে আমরা ধরার পর এক কাজ করি, আমরা ইউজারের যেখানে আমরা কাজ করছি কি পাসওয়ার্ড ডট ব্লেড ডট পিএসপি, এখান থেকে জাস্ট এগুলাকে আমি জাস্ট কলএমডি 8 পর্যন্ত নিয়ে নিচ্ছি। কলএমডি 8 পর্যন্ত নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমাদের এটা গেল পাসওয়ার্ডে গেল। পাসওয়ার্ডে আসার পর কলএমডি 8 এখানে আমি এটা পেস্ট করে দিই, কলএমডি 8। তো এগুলো আপনারা চেঞ্জ করবেন। ব্রেডক্রাম্ব শপ মামা এটা দিবেন পাসওয়ার্ড আপডেট পাসওয়ার্ড। ঠিক আছে, তো এখানে সেই আমার কোনো দরকার নেই, এটা আমি এখান থেকে কেটে দিলাম। পাসওয়ার্ড স্টোর অথবা এটা যাবে কোথায়, পাসওয়ার্ড স্টোর মেথডে, তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। চেঞ্জ পাসওয়ার্ড, তো এখানে আমি সেভ করার পর এখানে যদি আপডেট পাসওয়ার্ডে ক্লিক করি, দেখা যাক তো অ্যাডমিন ড্যাশবোর্ডে পাঠাচ্ছে কেন। চেঞ্জ পাসওয়ার্ডে আসি, চেঞ্জ পাসওয়ার্ড, হ্যাঁ সব কিছু ঠিকঠাকভাবে চলে আসছে। তো এখন আমরা যে কাজটা করবো, এই রাউটে হিট করে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, আমি দিয়ে আমি প্রথমে দিয়ে দিই চেঞ্জ চেঞ্জ পাসওয়ার্ড স্টোর। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এটাকে আমরা কপি করি। কপি করার পর চেঞ্জ পাসওয়ার্ড স্টোর, এটা দিয়ে দিলাম। তারপর চেঞ্জ পাসওয়ার্ড স্টোর, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা দিয়ে চেঞ্জ পাস স্টোর দিয়ে দিতে পারি স্টোর।
আপনারা যে কোনো দিবেন কোনো সমস্যা নেই। তাহলে আমরা অ্যাডমিন কন্ট্রোলারে আসার পর পাবলিক ফাংশন এটা দিলাম, চেঞ্জ পাসওয়ার্ড স্টোর, অবশ্যই রিকোয়েস্ট হবে, রিকোয়েস্ট। আর দেখে আসি আমি এটি পোস্ট দিয়েছি, পোস্ট এটা অবশ্যই কিন্তু রাউট টাইপ হবে হচ্ছে পোস্ট রাউট হবে। তারপর অ্যাডমিন এখানে আসার পর এখন আমাদের যে হচ্ছে ইউজার ছিল, ইউজার কন্ট্রোলার ছিল, আমরা ইউজার কন্ট্রোলারে যাব। ওখানে আমরা যেহেতু পাসওয়ার্ড চেঞ্জের কোড সব করেই ফেলছি, তো আমাদের যে কারণে সুবিধা হবে। তো কপি করলাম, কপি করার পর আমরা হচ্ছে অ্যাডমিন কন্ট্রোলারে আসলাম, আসার পর এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিলাম হ্যাশ, তো আমাকে অবশ্যই উপরে হ্যাশ ইউজ করে নিতে হবে। হ্যাশ ঠিক আছে, সব কিছু ঠিকঠাকভাবে আছে। তা এখন যদি আমি রিলোড দিই, এখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করব, 1 2 3 4 5 6 7 8 ওল্ড পাসওয়ার্ড দিলাম, নিউ পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8, আবার দেই 1 2 3 4 5 6 7 8। তো চেঞ্জ পাসওয়ার্ড আমি ক্লিক করি, দ্য পাসওয়ার্ড কনফার্মেশন মাস্ট বি 8 ক্যারেক্টার। আচ্ছা ঠিক আছে, পরে 7টা হয়ে গেছিল, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, নিউ পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6 7 8, তারপরে রিটাইপ দিই 1 2 3 4 5 6 7 8, পাসওয়ার্ড দিলাম, চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করলাম। তো বলতেছে ইওর পাসওয়ার্ড চেঞ্জ সাকসেস, নাও লগ ইন উইথ নিউ পাসওয়ার্ড। আচ্ছা এই এরর দেখাতেছে কেন? আচ্ছা এটা হবে হচ্ছে সাকসেস হবে। তা ইউজার আছে না, ইউজারের এখানে আমাদের সাকসেস ধরাই দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। তো আমরা কি করতে পারলাম, আমরা খুব সুন্দরভাবে হচ্ছে অ্যাডমিনের প্রোফাইলটাকে আপডেট করতে পারলাম। তো আগামী পর্ব থেকে আমরা হচ্ছে ব্র্যান্ড নিয়ে কাজ করব, তারপরে ক্যাটাগরি নিয়ে কাজ করব, তারপর প্রোডাক্ট আপলোড করব। তো ধাপে ধাপে আমরা আগাবো, ঠিক আছে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ।